দর্শক, আগুনে পুড়ে যাওয়া সাততলা বস্তির সবশেষ অবস্থা জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী শওকত মঞ্জুর শান্ত। সাততলা বস্তির আগুনে ক্ষয়ক্ষতি কতটা হয়েছে, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন কোথায় আছেন এখন, বিস্তারিত জানাবেন। শাওন, ক্ষতির পরিমাণ যদি আক্ষরিক অর্থে বলতে হয়, তারা এখানে দাবি করছেন 200 থেকে 250টি ঘর এখানে ছিল এবং বেশিরভাগই ছিল দোতলা এবং সেগুলো পুড়ে গিয়েছে সম্পূর্ণরূপে। এবং বর্তমানে যে চিত্র বলতে চাই যে আসলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু এখন মাথার উপরে যে ছাউনি, সেই ছাউনি দেওয়ার চেষ্টা করছেন। যে চাদর, কারো কারো কাছ থেকে চাদর তারা সংগ্রহ করেছেন অথবা যাদের কাছে ছিল সেই চাদর টাঙানোর ব্যবস্থা করছেন। এবং এর মাধ্যমে বলতে হবে যে আসলে কারোরই আসলে কোনো ঘর থেকে কোনো কিছু কেউ নিয়ে বেরোতে পারেন নাই। আসার কথা হচ্ছে যে কিছুক্ষণ আগে সরকারের পক্ষ থেকে মোটামুটি 10 কেজি চাল, 1 কেজি ডাল এবং তেল সহ প্রায় 14.5 কেজির মতো একটা ব্যাগ দেওয়া হয়েছে পরিবার প্রতি। এবং বলতে হবে যে তারা এখন পর্যন্ত কিন্তু এই বস্তিতে অবস্থান করছেন এবং যার যার যে ঘর বা যেই সীমানা, যেই অংশ তারা চিহ্নিত করতে পারছেন যে এই জায়গায় তার ঘর ছিল, সেখানে অবস্থান করে নিজ নিজ যে সম্পদ ছিল সেই সম্পদগুলো খুঁজে বের করার চেষ্টা করেছেন, যদিও সেইখানে সফলতার গল্প নেই। এখন তারা আসলে অপেক্ষায় রয়েছেন যে কবে নাগাদ তারা নিজেদের ঘর আবার তুলে দাঁড় করাতে পারেন। অনেকেরই অবস্থা একদমই বেসামাল, কেউ কেউ একদম নিঃস্ব হয়ে গেছেন এবং বলতে হবে যে যাদের অবস্থা কিছুটাও ভালো ছিল তারাও কিন্তু এখন একদম অসহায় পর্যায়ে চলে এসেছেন। তো তারা সরকারি বেসরকারি বিভিন্ন ধরনের সহযোগিতা আশ্বাস করছেন এবং দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তারা। শাওন। শান্ত, ধন্যবাদ আপনাকে।